বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু মায়েদের কিছু কমন কোশ্চেনের অ্যান্সার দিয়ে ভিডিওটা শুরু করছি। মনে হয় এই অ্যান্সার দিতে দিতেই প্রায় 8-10 মিনিট কেটে যাবে, ভিডিও শেষ হয়ে যাবে। এদের নতুন আর কিছু হয়তো অ্যাড করা যাবে না। শীতকাল আসছে, মায়েদের অনেক প্রশ্ন। আমার শিশুকে কি গোসল করানো যাবে? গোসল করালে কোন তেল মাখবো, কোন লোশনটা মাখবো, সাবান শ্যাম্পু দেওয়া যাবে কি, অথবা কাশি হচ্ছে সরষার তেল রসুন দিয়ে গরম করে বুকে মালিশ করা যাবে কি, এসব নানান প্রশ্ন। তো প্রথমে আসা যাক, সরিষার তেল এবং রসুন গরম করে বুকে মালিশ করা কতটুকু উপকার আছে। দেখুন, সরষার তেলে এবং রসুনে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট একটা আছে। কতটুকু কাজে লাগে এটা একটা রিসার্চেবল প্রবলেম, এটা রিসার্চ করলে চলে আসবে। তবে আমরা ক্লিনিক্যালি কিছুটা হলেও মায়েদের কাছ থেকে শুনছি ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই রেমেডিটা ধরে রাখছে মায়েরা, গ্রামে গঞ্জে পর্যন্ত, শহরেও দেখা যায়। তো এটা ভালো। একটু কনজেশন, হালকা কনজেশন হলে, একটু সর্দি লাগলে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ইফেক্ট আছে, কনজেশন হালকা পাতলা কিছু হলেও দূর হয়। তো আমি বলবো এই রেমেডিটা নষ্ট না করতে, এটা চালিয়ে যেতে। তবে অনেক কাশি হয়েছে, অনেক কষ্ট হচ্ছে বাচ্চাদের, এই কাজে কিন্তু এই সরষের তেল গরম করে বাড়িতে বসে থাকবেন না। একই সাথে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। কারণ এটা দিয়ে হয়তো অনেকে ভাবতে পারে অনেক সবকিছু ভালো হয়ে যাবে, আসলে তা না। হয়তো হালকা পাতলা উপকার হবে, কিন্তু আপনি এটা নিয়ে বসে থাকবেন না। খারাপ অবস্থা হয়ে গেলে তখন সবারই কষ্টের কারণ হয় দাঁড়াবে। তাই বলছি, আপনি দেন, কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ ছাড়বেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এবার আসেন, কোন তেল মাখবেন। দেখুন, আগের দিন সবাই সরিষার তেলে মাখা হতো, এখন সেই সরিষার তেলটা নাই। আমরা যে সরষের তেলটা ছোটবেলা পেয়েছি, সেই সরষের তেলটা নাই। যাক, তবুও যদি খাঁটি হয়, যদি শরীরে সহ্য হয়, শীতকালে মাখবেন, মেখে গোসল করাবেন। শীতকালে গোটা শরীর মেখে গোসল করাবেন, সো দ্যাট গায়ে যাতে পানি লেগে না থাকে। গায়ে পানি লেগে থাকলেই এই পানি শরীরে তাপমাত্রা শোষণ করবে এবং ঠান্ডা লেগে যেতে পারে। গোসলের সময় কোনটা, কখন গোসল করাবেন, আর সব বাচ্চাকে গোসল করানো যাবে কিনা। নবজাতককে গোসল আমরা 3 দিন, সুস্থ নবজাতককে নিষেধ করি। যদি অসুস্থ থাকে প্রয়োজনে সুস্থতার পরে গোসল, অথবা প্রয়োজনে 1 মাস বন্ধ রাখেন, কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে না নবজাতকের গোসল যদি বন্ধ রাখা যায়। তবে 3 দিন পরে, অথবা সুস্থ যদি না থাকে, সুস্থ হওয়ার পরে গোসল করাবেন। গোসলের সময় সাবান শ্যাম্পু নবজাতককে না দেওয়াই ভালো, দিতে গেলেই ঠান্ডা লাগতে পারে। সাবান শ্যাম্পু কোনটা দেব, মায়েদের প্রশ্ন। একটা বাচ্চাকে যখন গোসল করাবেন, সাবান শ্যাম্পু কি রোজ দরকার আছে? অনেক মা আছে পারলে রোজ সাবান এবং শ্যাম্পু দেবে, ঠান্ডা লেগে যায়, এবং বলে, ওনাদের ভাষাই হলো শ্যাম্পু দিয়ে গোসল করানোর পরেই বাচ্চাটাকে ঠান্ডা লাগে, আমি কেন বাচ্চা গোসল করাতে পারবো না? হ্যাঁ, পারবেন না কেন গোসল করাতে, কিন্তু শ্যাম্পু প্রয়োজন নাই। ও বাড়িতেই থাকে, বাইরে এমন খেলাধুলা যদি করে, যদি ধুলাবালি লেগে যায়, সে আলাদা কথা। আর শীতকালে এর মধ্যে যেতে দেবেনই বা কেন? একটু কয়েকদিন পরে তো দেখা যাবে সারাদিন শীত পড়ছে। এখন না রোদের মধ্যে একটু গরম লাগে, আবার ভোরবেলা ঠান্ডা, রাতের বেলা ঠান্ডা, সন্ধ্যাবেলা আবার ঠান্ডা, দিনের বেলা যখন সূর্যের আলো বের হচ্ছে তখন দেখাচ্ছে একটু একটু হালকা গরম পড়ছে।
এরকম। তো এই আবহাওয়াতে গোসল এখনো দেওয়া যাবে, তবে যখন গোসল কখন করানো যাবে না, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, সূর্য দেখা যাচ্ছে না, অথবা মেঘলা আবহাওয়া সূর্য দেখা যাচ্ছে না, শীত পড়ছে, আপনি গোসল করাবেন না বাচ্চাকে। গায়ে পানি দিয়ে মুছো করার দরকার নাই, পানি দিয়ে যেটা মুছাই সেটাও দরকার নাই, রোদ বের না হওয়া পর্যন্ত করার প্রয়োজন নাই। গোসলের আসলে টাইম কোনটা? গোসলের টাইম হলো, বাচ্চাকে গোসল করাবেন ঠিক বেলা 10টার পরে, 11টা থেকে 12টার মধ্যে যদি রোদ বের হয়, ওর জন্য পানি একটু বাটিতে বা একটু গামলাতে গরম করে নিলেন। মায়েদের কথা, গরম আমরা কিসে করব? চুলাতে গরম করে নিব না রোদের রেখে গরম করব? যে কোনো একটা করবেন, হালকা কুসুম গরম পানি, অথবা বয়েল ওয়াটার আছে, ওর সাথে একটু ঠান্ডা ওয়াটার যোগ করেন, তাইলে তো হয়ে গেল। হালকা কুসুম গরম পানি মাথায় ঢেলে দেন, মাথায় ঢেলে দিয়ে গাটা মুছে দিয়ে দেন, এই তো গোসল। এর বাইরে করতে গেলেই ঠান্ডা লেগে যাবে। সুতরাং এমন গোসল করাবেন না যে বাচ্চাকে ক্ষতি করা হয়, এইটুকুই যথেষ্ট। প্রস্রাব পায়খানা করলে অনেকে বারবার ধুতে চেষ্টা করে, বারবার যদি ধুতে যান তাহলে কিন্তু আবার ঠান্ডা লেগে যেতে পারে। আপনি মুছে দেন, কুসুম গরম পানিতে তোমাইলে চুবায় পাছাটা মুছে দিয়ে দেন। আর এটা বরং আরো ভালো, আরো বার 10 বার পায়খানা করলে মলদার ছেনছেনে ভাব ধরে যায়, কষ্ট পায়, ব্যথা পায়। তো সেক্ষেত্রে আপনি কুসুম গরম পানিতে তোমাইলে চুবায় চিপেলে আস্তে করে সেক দেওয়ার মতো করেন, একটু ভালো আরামদায়ক কাজ হবে। বড় মানুষেরই তো ছেনছেনে ভাব চলে আসে, সুতরাং ছোট বাচ্চাদের তো আসা অস্বাভাবিক না। তাই বলছি, আপনি কুসুম গরম পানিতে তোমাইলে চুবায় আস্তে করে সেক দেওয়ার মতো করেন। তেল কোনটা মাখবেন তাহলে এখনো বলা হলো না। তেল, সরষার তেল যদি খাঁটি সরষার তেল হয়, যদি কোনো সমস্যা না থাকে শরীরের, তেল মাখতে পারেন। এছাড়া অ্যালমন্ড অয়েল আছে, যেটা বাদামের তেল, সেটা মাখতে পারেন। অনেকে নারিকেলের তেল মাখলে ঠান্ডা লেগে যায়, অনেকে কমপ্লেন করে। নারকেল তেল প্রয়োজন নেই, অলিভ অয়েল দিন, অলিভ অয়েল দিতে পারেন। অলিভ অয়েল মাথাতেও দেওয়া যাবে, বডিতেও মাখা যাবে, কোনো সমস্যা হবে না অলিভ অয়েলে। আর চুল কাটা, হ্যাঁ, চুল কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না। চুল কাটবেন, চুল এখন অনেক বড় রাখতে হবে এমন না, মাথায় একটু চুল থাকলে হলো। আর মাথায় তো টুপি থাকে, নাড়িয়া করলেও কোনো সমস্যা নাই। শীতকালে তো প্রায় রোদ বের না হওয়া পর্যন্ত মাথায় টুপি তো থাকতেই পারে। তো এই দর্শক, এটুক গেল আজকের এই যে কয়েকটা প্রশ্ন মায়েরা করেন। গোসল, তেল মাখা এবং সরিষার তেল আর সাথে রসুন গরম করে শরীরে মাখলে কতটুকু উপকার হতে পারে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো ছোট ছোট প্রশ্ন মায়েরা করলে এভাবে জবাব দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।